উপজেলা চান তো নাকি? কি বলেন, উপজেলা তো নাকি? আবার তালি দেন, উপজেলা চাই, উপজেলা চাই। এইটাই তো বড় দাবি নাকি? থানা ধানের থানাকে আমরা নির্বাচনী পৌরসভায় রূপান্তরিত করবো বলে ঘোষণা হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের যে জনসভা, সেই জনসভায় লাখ মানুষের যে একত্রিত হয়েছে ময়দান কানায় কানায় ভরা। আমরা সেটা এই ময়দানে বহু নেতা এসেছে, দৈনিক এই ময়দানে বহু নেতৃবৃন্দ এসেছে। আমার মনে হয় আজকের জনসভা সামনে পিছে ডানে বামে এটা ঐতিহাসিক, ঠিক কিনা? তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো? দুহাত বাঁধেন, দুহাত বাঁধেন, দুহাত বাঁধেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রায় 50,000 মানুষ আগে পিছিয়ে থাকেন। তোমরা আমাকে যদি ভোট দাও, এই প্রত্যেকের দায়িত্ব নিয়ে যান। এর পাশে দেখুন চারিদিকে মানুষ আর মানুষ। 4টা করে ভোট কালেকশন করবেন কিনা বলেন? এখানে যে ভোট 50,000 4টা ভোট আজকে থেকে নামবেন কিনা বলেন না? অনেকে ষড়যন্ত্র করছে, ভোট তারা নাকি এখানে পাস করবে। আমি বুঝি 24টা ইউনিয়ন 22টা ইউনিয়নের যে জনসভা করেছি সবগুলো ঐতিহাসিক। কি ঐতিহাসিক কিনা বলেন না? কোথাও 5,000 মানুষ খেপেছে, ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমি শুধু কথাটি বলতে চাই, আমার অনেকগুলো দাবির মধ্যে স্কুলগুলো চান না, বিল্ডিংগুলো চান না, প্রাইমারি স্কুল চান না, হোস্টেল চান না, এই এলাকার রাস্তা ও বেহাল অবস্থা চান না, এই যতগুলো উন্নয়ন দরকার সবগুলো চান না। সব উন্নয়নের যদি নির্বাচিত হয়ে আমি বলেছি, আমার অতিরিক্ত জীবন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার মাঝ থেকে 4 জন ইন্তেকাল করেছেন। আমারও বহুবার অসুস্থ হই, আমার শারীরিকভাবে কেউ কেউ বলে অসুস্থ। আমি বলি না, আমার যে মনোবল হিম্মত, গত 2-5 মাস যেভাবে তালা কলরোয়ার ঘরে ঘরে ঘুরেছি তাতে প্রমাণ করে অসুস্থ নয়। আমি মনে করি এই খুলনা বিভাগের আমার মতো পরিশ্রমের কাজের মানুষ আর দ্বিতীয়টা আছে কি আমার? তাই যদি হয়ে থাকে তাহলে কি আমার পক্ষে, আমি বারবার এমপি হতে চাই না, কিন্তু অতীতের এমপি হয়ে যে কাজ করেছি গত সময়ে কেউ কাজ করেনি। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, 195টা পূজা মণ্ডপে এবার গিয়েছি। বসন্তী পূজা, সরস্বতী পূজা, তারপরে যজ্ঞ, অসংখ্য মানুষের ভালোবাসায় শিখতে হয়েছে। বহু মানুষ বলে শুনতে পেলাম রাজাপুর এলাকায় আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রাক্তন নাকি হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না। আবার শুনতে পেলাম তলু এলাকায় কেউ কেউ হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাবে না। আবার বললাম ভোট দরকার নাই আওয়ামী লীগের ঘরে। কিন্তু আওয়ামী লীগ কি, আমি কি কখনো আওয়ামী লীগের বাইরে ছিলাম? সাকিব ভাইয়ের নামে স্কুল শ্রীরামপুরে করিনি? এই আলাউদ্দিন ভাই এখানে পড়ি, এই যে আলাউদ্দিনের মেয়ে যেটা হেডমাস্টার ছিল ওই বিল্ডিং, আমি ওই স্কুল আমি এমপিও করিনি। নজরুল ভাই এমপিও ছিলেন, তার 2 মায়ের নামে স্কুল আমি করিনি। ওই এলাকায় মুমতাজ চাচার নামে স্কুল আমি এমপিও করিনি। আমি সকলের মানুষের ভোট হওয়ার পরে করেছিলাম। আমার নামে এখানে হাফিজরা একটা স্কুল করেছিল, শুয়ে গেছে আমার নামে, কিন্তু আমি তাদের স্কুল যদি না করতাম, কদিনের এমপি তার বউ ভাই চাকরি করে সেই স্কুল আমি এমপি করেছিলাম, মাত্র 7 মাসের এমপি। যদি আমি না করতাম ওই স্কুলে তুমি পরিত্যক্ত হয়ে যাচ্ছে, করেছি কাজে লাগতো। আমি তাই অসাম্প্রদায়িক ব্যক্তি, আমি অভয় দিচ্ছি, নির্ভয় দিচ্ছি। কেউ কেউ আতঙ্কে আছে, আপনাকে আমাকে নাকি ভোট দিলে ভোটের দিন নাকি সহিংসতা ঘটনা হবে। আমি আমার দলের নেতা কেউ ভোট যদি জামাত হয়, আল্লাহ যদি বানায়, আমি তাদের অক্ষর অক্ষর শাস্তির ব্যবস্থা পরিপূর্ণ শাস্তি। আমার নেতা তারেক রহমান বলেছে সমস্ত বাংলাদেশকে নিরাপত্তার আঁচড় দেবেন, নিরাপত্তা দেবেন। তাই ভোট দেবেন আপনারা সবাই মিলে। আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমান এবং জামাত আওয়ামী লীগের দায়িত্ব নিলাম, নিরাপত্তার আদর চাদর দিয়ে ঘিরে দেব। কি আপনারা আমার সাহায্য করবেন না?
ভোট হয়নি, 18 বছর পরে ভোট হচ্ছে। এই ভোটে আনন্দ আছে কিনা বলেন? এই আনন্দকে উপভোগ করবো না? তাই যদি করেন তাহলে আমাকে সবাই হেল্প করতে হবে ভাইরা। আমি হয়তো কর্মী, এই দেখেন পাশে বড় মিছিল হচ্ছে, তাই সবাই মিলে আমরা তালা, কলারোয়া, পাটকেলঘাটা 3টা উপজেলাকে মডেল উপজেলা করতে চাই। আমাকে দেওয়া হয়েছে শহীদ জিয়া কেটেছিলেন খাল এবং ধান উৎপাদন করেছিলেন। এখন খালেদা জিয়া কৃষকের কৃষি ঋণ মাফ করেছিলেন। এবার তারেক রহমান দেবেন কৃষকের ভর্তুকি দেবেন, এবং এই ভর্তুকি কৃষকরা 5,000 টাকা করে পাবেন, ফ্রি পাবেন, ফ্রি। তারেক রহমান এরপরে পাবেন কি আবার 10,000 টাকা কৃষি লোন তিনি সেটাও মাফ করে দেবেন। মহিলা মাদের ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। এটা কি পশ্চিমবঙ্গে নাকি চালু আছে? 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার না কি যেন বলে, কি বলে এবার তারেক রহমান দিবেন 2,500 টাকা। জোরে তো তালি দেন না ভাই, কেউ তো তালি দিচ্ছে কি দেবেন না? কে পাবে? মায়েরা, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মায়েরা। আমি তাই এটাও নিরপেক্ষভাবে হবে। এবং কেউ কেউ অপবাদ দিচ্ছেন সেন্টারে নাকি ভোট গণনা হবে না। ভাই, এতদিন আপনারা বহু কথা বলেছেন, তালা কলার মানুষ যদি শোনে এই তালা কলারা কি মানুষ মানবে? কখনো বলেছেন পিয়ারে নির্বাচন হবে না, কখনো বলেছেন পিয়ার ছাড়া ভোট হবে না, কখনো বলেছেন সনদ সিগনেচার করে ভোট হবে না, কখনো বলেছেন আগে গণভোট চাই, ভোট হবে না, তারপর বলেছেন স্থানীয় সরকার আগে হবে, ভোট হবে না, তারপর বলেছেন এখনো পিটপিট করছেন ঢাকায় একটি হত্যা। এরপরে কি করেছে তারা? ঢাকায় কি জন্য বিপ্লব, হ্যাঁ, ইনকিলাব মঞ্চের হাদি মঞ্চ, কি একটা মঞ্চের নাম দিয়েছে, ইনকিলাব মঞ্চ দিয়েছেন। মনে করছিল এটাও তাদের। ভাই, অনেকগুলো ফ্যাক্টর তারা কাজে লাগায়। আমার বিরুদ্ধে কত কি লিখতে চায়। আমার দ্বারা কোনো অন্যায় হবেনি, হয়নি, হয়নি, হবে না। আমার দ্বারা কোনো কিছু চাকরি বলেন প্রায় 3,000 মানুষের চাকরি দিয়েছি, 1 টাকা লাগেনি। পুলিশের চাকরি দিয়েছি প্রায় 700, 1 টাকা লাগেনি। কোনো চাকরি, কোনো টাকা, কোনো কাজ, কোনো চেয়ারম্যান আমার সামনে দাঁড়াই বলতে পারবে না হাবিবকে 1 টাকায় বিক্রি করা যায় আমার কাছে। এবার ওই ভোটেও ওদেরকে হেল্প করতে চায়। আমি